সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে লাগবে ট্রাভেল পাস। মানতে হবে আরও 5 নির্দেশনা। 1. সেন্ট মার্টিনে নৌযান চলাচলের বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ করে অনুমতি প্রদান করবে। 2. নভেম্বর মাসে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক গেলেও দিনে ফিরে আসতে হবে। সেখানে রাত্রিযাপন করতে পারবেন না। 3. ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিন দ্বীপে রাত্রিযাপন করা যাবে। 4. পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন 2000-এর বেশি হবে না। 5. সেন্ট মার্টিন দ্বীপে রাতে আলো জ্বালানো যাবে না। শব্দ দূষণ সৃষ্টি করা যাবে না। তাছাড়া বারবিকিউ পার্টি করা যাবে না। সেন্ট মার্টিন দ্বীপ আমাদের সম্পদ, আর পর্যটকরা দায়িত্বশীল আচরণ করলে দেশের ওই সম্পদ রক্ষা পাবে। প্রতি বছর লাখ লাখ মানুষ বাংলাদেশের নয়নাভিরাম দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণ করে থাকেন। তবে দ্বীপটিতে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এখন থেকে প্রবাল দ্বীপটিতে যাওয়ার জন্য জাহাজ ছাড়ার এন্ট্রি পয়েন্টে ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করা হবে। সেই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্যাদি পণ্য পরিবহন না করার মতো নির্দেশনা মানতে হবে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বর্তমানে হুমকির মুখে পড়েছে। গত 2 যুগে এসব হুমকি তৈরি হয়েছে। প্রায় 3500 বছরের পুরনো দ্বীপটির মাটি, পানি ও বাতাস বিষাক্ত হয়ে উঠছে। অনিয়ন্ত্রিত পর্যটকের কারণে সৃষ্ট এসব বিপদের ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় দ্বীপের তাপমাত্রা কমপক্ষে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। এনভায়রনমেন্টাল অ্যাডভান্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, পর্যটনের কারণে উচ্চ তাপমাত্রার পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কচ্ছপের আবাস ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, মিঠা পানির সংকট, জোয়ারে সমুদ্রভ্রমণ সহ নানা বিপদ দেখা দিয়েছে। এই দ্বীপে স্থানীয় জনগোষ্ঠী 10,000 থাকলেও সারা বছর সেখানে কয়েক লাখ পর্যটক অবস্থান করে। বিশেষজ্ঞরাও সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করছেন। তাদের মতে, মৌসুমী পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণ ও পরিবেশ বিধ্বংসী বিনোদনের ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে। তবে গত 1 যুগে দ্বীপটি রক্ষায় সরকার 3 দফায় পর্যটন নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পর্যটন ব্যবসায়ীদের চাপে ওই অবস্থান থেকে সরে আসে সরকার। তবে এখন থেকে প্রবাল দ্বীপটিতে যাওয়ার জন্য জাহাজ ছাড়ার এন্ট্রি পয়েন্টে ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করা হবে। সেই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্যাদি পণ্য পরিবহন না করার মতো নির্দেশনা মানতে হবে। মূলত সেন্ট মার্টিন দ্বীপ রক্ষার জন্য সরকার এ পদক্ষেপ নিয়েছে।